হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিমি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত ট্র্যাডিশনাল একটি রেসিপি, চিংড়ি মাছের পুর দেওয়া পটলের দোলমা। স্বাদে গন্ধে ভরপুর পটলের দোলমা গরম ভাতের সাথে বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করুন। আপনার স্পেশাল অকেশনে রাখতেই পারেন পটলের দোলমা। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। পটলটা হালকাভাবে ঘষে ছাল ছাড়িয়ে নিয়েছি। পটলটা এমন নেবেন যেন পটলটা লম্বা হয় আর মাঝখানটা একটু ফাঁপা হয়, তাতে করে পুর ভরতে সুবিধা হবে। হালকাভাবে ছুরি দিয়ে ঘষলেই দেখতে পাবেন ছালটা ওপর থেকে ছেড়ে আসছে। এবার পটলের মাথা দুই দিকটা একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর একটা চামচের পেছনের দিকটা নিয়ে ভালোভাবে পটলের ভেতর থেকে শাঁসটা আর বীজটা বের করে নিতে হবে। এগুলো কিন্তু আমরা ফেলে দেব না, রান্নায় ব্যবহার করব। ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। দেখুন, একদম ভালোভাবে পটলের ভেতর থেকে শাঁসটা আর বীজটা বের করে নিয়েছি সব পটলগুলো। এবার এই বীজগুলো সাইডে আমি রেখে দেব, এটা পরে রান্নার কাজে ব্যবহার করব। এবার সব পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প করে নুন আর হলুদ পটলগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব পটলের বীজগুলো। এর সাথে অ্যাড করে দেব 2 টুকরো আদা, 2 টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 6টা চিংড়ি মাছ। এবার আমি এটাকেও একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যেতেই দিয়ে দেব নুন হলুদ মাখানো পটলগুলো হালকা করে ভেজে এইভাবে তুলে নেব। একদম মিডিয়াম ফ্লেমে পটলগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এবার ওই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ির যে বাটাটা আমি তৈরি করেছি সেটা। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দেব 1 চামচ জিরে গুঁড়ো, অ্যাড করে দেব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। 1 টিস্পুনের মতো আমি লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা কাজু বাদাম। এভাবে ভেঙে দিলে মুখে যখন কাজু বাদামগুলো পড়বে খুব সুন্দর একটা খেতে লাগবে। একটা বাটির মধ্যে আমি চিংড়ি মাছের পুরটা তুলে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে পটলগুলোও আমার ঠান্ডা হয়ে গেছে। পটলগুলোর মধ্যে আমি যে জায়গাটা তৈরি করেছিলাম পুরটা এইভাবে চেপে চেপে ভরে দিতে হবে, যাতে করে গ্রেভির মধ্যে বেরিয়ে না যায় পুরটা। একটু ভালো করে চেপে চেপে ভরলেই দেখতে পাবেন আর বের হয়ে যাচ্ছে না। এইভাবে আমি সব পটলগুলোর মধ্যে পুর ভরে নেব। খুব সুন্দরভাবে পটলগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। একটাও পুর কিন্তু বাইরে বের হয়ে আসবে না। এবার চলে যাব গ্রেভি বানাতে। কড়াইতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল একটু গরম হতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেব আদা আর পেঁয়াজের পেস্টটা, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ,
এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 1.5 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি দইটাও ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুনের মতো টক দই। এবার গ্রেভিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটে এলেই আমি দিয়ে দেব পটলগুলো। পুর ভরা পটলগুলো এভাবে গ্রেভির মধ্যে দিয়ে খুবই হালকা হাতে এপিট ওপিট গ্রেভিটাকে মাখিয়ে নিতে হবে পটলের সাথে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি আর 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা। গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে সার্ভ করুন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের মতো বাই। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।